আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? SM সালমাস কিচেন থেকে আমি সালমা। আজকে আপনার সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে সবজি খিচুড়ি। তো এই শীতের দিনে যদি এই সবজিটা দিয়ে খিচুড়িটা রান্না করেন তাহলে অনেক বেশি মজা হয়। এরকম কয়েক আইটেম সবজি দিয়ে খিচুড়িটা রান্না করলে যেমন কালারফুল হয় তেমন খেতেও অনেক বেশি মজা আর স্বাস্থ্যকর একটা খাবার। এই শীতের ভিতরে অবশ্যই ট্রাই করবেন সবজি দিয়ে খিচুড়িটা রান্না করার। তো দেখেন আমি এখানে অনেক রকমের সবজি নিছি, আপনারা চাইলে আরও বেশি বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। তো আমি এখানে নিছি সিম, বেগুন, আলু, গাজর আর হচ্ছে ফুলকপি আর হচ্ছে বরবটি, মিষ্টি কুমড়া। তো আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন অথবা আরও কমও নিতে পারেন। আমার কাছে যা ছিল তাই দিয়ে রান্না করতেছি। যত বেশি সবজি দেওয়া হবে তত দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। তো আমি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি এগুলো করে নিছি। আর হচ্ছে এখানে আমি 1.5 কাপ পরিমাণ ডাল, মসুরির ডালটা ইউজ করছি। আপনারা চাইলে যে কোনো ডালও ইউজ করতে পারেন। তো আমি এখানে একটা প্যানের ভিতরে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিতেছি। সবজিগুলো আমি ভেজে নিব, কারণ সবজিগুলো ভেজে নিলে এগুলোর থেকে কাঁচা গন্ধটাও চলে যাবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে আর সবজিগুলো আর ভেঙে যাবে না। তো আমি আলু, গাজর, সিম, বরবটি এগুলা দিয়ে দিতেছি আগে। বেগুনটা আমি পরে ইউজ করব, যেহেতু বেগুনটা সিদ্ধ হতে সময় কম লাগে তাই বেগুনটা আমি পরে দিব। আর বাকি সবগুলা সবজি দিয়ে আমি ভেজে নিব এগুলাকে। সবজিগুলোর ভিতরে আমি কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিছি, যেহেতু লবণটা একটু ঢুকে যায় সবজির ভিতরে। এরপরে আমি এখন বেগুনগুলা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আরও এটাকে 7-8 মিনিট ধরে ভেজে নিব। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি বড় একটা পাতিল নিছি, এটার ভিতরে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি, গার্লিক টমেটো আর হচ্ছে কিছুটা দারচিনি দিয়ে দিব আর কিছুটা হচ্ছে তেজপাতা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিব। এরপরে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিব। পেস্টটা ভেজে নেওয়ার পর এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিছি একসাথে প্রায় 1.5 টেবিল চামচের মতো। এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি 2 চামচ দিয়ে দিছি হলুদের গুঁড়া, 1 চামচ দিয়ে দিছি মরিচের গুঁড়া। তো আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিয়ে দিতে পারেন, যেহেতু এখানে কাঁচামরিচ অ্যাড করব তাই আমি 1 চা চামচ দিছি। এরপর আমি এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিব 3 চামচ আর জিরা গুঁড়া দিয়ে দিব, জিরা গুঁড়া দিয়ে দিব 3 চামচ আর ধনিয়া গুঁড়া দিয়ে দিব 1 চামচ। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। তো
তো এরপরে আমি মশলাটাকে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতেছি যেন এটা পোড়া না লেগে যায়। তো এরপরেও আমি আবার আরেকটু পানি দিয়ে ভালোভাবে এটাকে আমি কষিয়ে নিব। এরপরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিছি, লাগলে পরে আরও দিব। আর হচ্ছে ম্যাগি যে মশলাটা আছে, সবজি মিক্স মশলা, এটা আমি দিয়ে দিতেছি 2 প্যাকেট। যেহেতু এটা সবজি খিচুড়ি, তাহলে এই মশলাটা মজা হবে দিলে। আর হচ্ছে আমি এখানে 3 পট চাউল আগে থেকে ধুয়ে নিছি, এই চাউলগুলো আমি দিয়ে দিছি, দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব। এরপর আমি এখানে গরম পানি অ্যাড করব। চাউল নিছি 3 পট, আর পানি দিব আমি এখানে প্রায় 6-7 পটের মতো আমি দিয়ে দিব পানি। তো পানিটা দিয়ে, যেহেতু এটা শুকনো খিচুড়ি রান্না করব, বেশি পানি দিলে এটা পরে নরম হয়ে যাবে। তো অনেকগুলো চাউল আছে, সিদ্ধ কম হয়, পানি কম লাগে, অনেকগুলো আছে বেশি পানি লাগে, সিদ্ধ বেশি হয়, সময় ধরে হয়। তো ওই অনুযায়ী পানিটা ইউজ করে দিবেন আপনারা। তো আমি এখানে প্রায় 7 পটের মতো পানি ইউজ করছি, যেহেতু আমার চাউলটা একটু বেশি সময় লাগে সিদ্ধ হতে, ওই অনুযায়ী আমি দিয়ে দিছি। তো এটাকে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে এটাকে আমি ঢাকনা দিয়ে দিব প্রায় 5-6 মিনিটের মতো। এরপর আমি এখানে আরও একটু লবণ ইউজ করছি। 5-6 মিনিট পরে দেখেন এটা পানিটা অনেকটা শুকিয়ে আসছে। তো এখন আমি ডালটা ইউজ করব। আর ডালটা আগে দিলে কিন্তু খিচুড়িটা নরম হয়ে যাবে। তো ডালটা আগে দিবেন না, যখন প্রায় কিছুটা হয়ে আসবে খিচুড়িটা, তখন এভাবে ডাল আর সবজিটা দিয়ে দিবেন। তো এখন আমি ডাল দিয়ে নেড়ে চেড়ে সবজিটা দিয়ে দিব। যেহেতু সবজিটা আগে থেকে আমি হাফ সিদ্ধ করে ভেজে রেখেছি, হাফ সিদ্ধ হয়ে গেছে। তো এখন এই পর্যায়ে আমি সবজিগুলো দিয়ে দিতেছি। আর আপনারা যদি কাঁচা ইউজ করেন তাহলে চাউলের সাথে দিয়ে দিতে পারেন। আমি যেহেতু এটাকে আগে ভেজে নিছি, এটা হাফ সিদ্ধ হয়ে গেছে, তাই এখন আমি সবজিটা দিয়ে দিছি। তো এটা আর 5-6 মিনিট রাখলে আমার হয়ে যাবে খিচুড়িটা। তো এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে এটাকে ঢাকনা দিয়ে দিব আরও 5-6 মিনিটের জন্য। এ পর্যায়ে আমি কাঁচামরিচগুলো অ্যাড করে দিতেছি, তাহলে ঘ্রাণটা ভালো আসবে কাঁচামরিচের। প্রায় 3-4 মিনিট পরে এটাকে আমি ঢাকনাটা খুলে নিছি। তো খুলে আমি এটাকে আবার নেড়ে ছেড়ে দিতেছি। এ পর্যায়ে আমি গরম মশলাটা অ্যাড করে দিব প্রায় হাফ চামচ। তো এই মশলাটা হচ্ছে আমার হাতে বানানো। আমি সব মাংসের সাথে অথবা বিরিয়ানি খিচুড়ির সাথে দিয়ে দিই, তাহলে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। এখানে সব ধরনের মশলা মিক্স করে আমি এটাকে বানিয়ে নিছি এই মশলাটা। তো এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিব প্রায় 4 মিনিট অথবা 5 মিনিটের জন্য, এটা হয়ে যাবে। ফিরে আসছি আবারও 4 মিনিট পরে। দেখেন খিচুড়িটা একদম রেডি, একদম জর্জরা সবজি খিচুড়ি। তো এই পর্যায়ে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এটার ভিতরে অনেক বেশি করে ধনেপাতা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি ধনেপাতাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। এরপর আমি পরিবেশন করে নিব খিচুড়িটা। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খিচুড়িটা এখন আমি পরিবেশন করে দেখাবো। দেখেন এটা পরিবেশন করার পরে এটার লুক আরও চেঞ্জ হয়ে গেছে।
এরকম কালারফুল সবজি দিয়ে খিচুড়িটা রান্না করলে অনেক বেশি দেখতে সুন্দর লাগে। এর উপরে আরও ডেকোরেশন করছি, এটার লুকটা আরও বেশি সুন্দর লাগতেছে, মন চাইতেছে এটাকে সাজিয়ে রেখে না খেয়ে সাজিয়ে রেখে দিই, অনেক বেশি সুন্দর লাগতেছে। তো আমি আবারও নিয়ে নিতেছি একটা মাটির প্লেটে। আসলে এইসব ধরনের খাবার মাটির প্লেটে নিলে আরও বেশি সুন্দর লাগে। তো আমি এখানেও আবারও সাজিয়ে নিছি প্লেটটাকে অনেক বেশি সুন্দর করে। তো আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল।